প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার গণিত শাস্ত্রের। এই দ্বিঘাত সমীকরণ শেখার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, সমীকরণ কাকে বলে। সমীকরণ হলো যখন এক বা একাধিক চলরাশি অন্য কোনো চলরাশি বা চলরাশির সমষ্টি বা ধ্রুবকের সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় সমীকরণ। কি? আবার বলছি, যখন এক বা একাধিক চলরাশি কোনো ধ্রুবক পদ বা অন্য কোনো চলরাশির সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হবে সমীকরণ। অর্থাৎ সমীকরণের সমান সমান চিহ্নটা মাঝখানে থাকবে, শুরুতেও থাকবে না, শেষে থাকবে না, দুই বা ততোধিক রাশিমালার মাঝখানে থাকবে। তাহলে সমীকরণ হলো এই যে x = 5 একটা সমীকরণ। এখানে চলরাশি একটা 5-এর সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত, তাহলে এটা একটা সমীকরণ। x + y = 10 এটা একটা সমীকরণ। দুইটা চলরাশি 10-এর সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত, তাহলে এটা একটা সমীকরণ। x² + 2x + 3 = 0। এখানে একটা চলরাশি একটা রাশিমালা তৈরি করেছে, সেটা একটা শূন্যর সাথে সমতার চিহ্ন দ্বারা যুক্ত, তাহলে এটা একটা সমীকরণ। a + b² = a² + 2ab + b²। একটা রাশিমালা অনেকগুলি রাশিমালার সমষ্টির সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত, এইটাও একটা সমীকরণ। তাহলে এই সমীকরণ কাকে বলে আমাদের? ক্লিয়ার? সমীকরণ হচ্ছে যখন কোনো চলরাশি বা একাধিক চলরাশি অন্য কোনো চলরাশি বা ধ্রুবকের সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তখন তাদেরকে বলা হয় সমীকরণ। এই যে বিভিন্ন ধরনের সমীকরণ আমরা এখানে দেখছি, এই সমীকরণগুলোর সাথে আমরা অনেক আগেই পরিচিত, 7-8-এ, এটা 9-এ। তাহলে দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণের চলরাশির পাওয়ার থাকবে 2, ঘাত থাকবে 2, তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। যাই হোক, দ্বিঘাত সমীকরণ একটু পরে আসছে, আগে সমীকরণের ক্লাসিফিকেশনটা দেখি, প্রকারভেদ। কত ধরনের সমীকরণ আমরা দেখতে পাই? প্রথম হচ্ছে সরল সমীকরণ, 2 নম্বর হচ্ছে সহ সরল সমীকরণ, 3 নম্বর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, 4 নম্বর হচ্ছে সহ দ্বিঘাত সমীকরণ, 5 হচ্ছে ত্রিঘাত সমীকরণ, and so on. তাহলে সরল সমীকরণ কাকে বলবো? যে সমীকরণে চলরাশি থাকবে একটি, তার সর্বোচ্চ ঘাত থাকবে 1 বা 1, চলরাশি 1-এর বেশি থাকবে না, এবং তার ঘাত কখনো 2, 3 হবে না, একই থাকবে, তাকে বলা হবে সরল সমীকরণ। এই x = 5, চলরাশি কয়টা? একটা, তার পাওয়ার কত? 1, তাহলে এটা হচ্ছে সরল সমীকরণ। এটার চেহারা এরকমও হতে পারতো, x + 5 = 0, এটাও সরল সমীকরণ। 1/x = 1/6, এটাও একটা সরল সমীকরণ, কারণ x = 6 হবে বজ্রগণন করলে। তাহলে এগুলো হচ্ছে সরল সমীকরণ। এইটা হচ্ছে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ কাকে বলবো? যে সরল সমীকরণ অর্থাৎ চলরাশির 1-এর অধিক থাকবে, কিন্তু তাদের ঘাত একই থাকবে, 1। তাহলে যে সমীকরণে চলরাশি 1 বা একাধিক থাকবে এবং তাদের ঘাত থাকবে সর্বোচ্চ 1, তাকে বলা হবে সরল সহ সমীকরণ। এই সমীকরণগুলো কিন্তু আমরা ক্লাস 9-এ সলভ করা শিখেছি। অপনয়ন পদ্ধতি মনে পড়ে? বজ্রগণন পদ্ধতিতে, তুলনামূলক পদ্ধতিতে, পরিবর্তন পদ্ধতিতে। এইবার আসো দ্বিঘাত সমীকরণ। যে সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত থাকবে 2,
তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। একটা সমীকরণ, চলরাশি কয়টা আছে? একটা, তার সর্বোচ্চ পাওয়ার কত? 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তেমনি এইটা একটা দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9। এখানে চলরাশি কয়টা? 2টা। এটাকে বলা হবে তাহলে সহদ্বিঘাত সমীকরণ। তাহলে সহ কথাটা কখন আসে সমীকরণে? যখন একাধিক চল থাকে, তাহলে সেই সমীকরণকে বলা হবে সহদ্বিঘাত, সহ সমীকরণ। দ্বিঘাত হলে সহদ্বিঘাত, সরল হলে সহ সরল। তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত থাকবে 2, তাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ, চলরাশির সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটাকে বলা হবে কি? দ্বিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ কাকে বলবো? যে সমীকরণে চলরাশির সর্বোচ্চ পাওয়ার বা ঘাত থাকবে 3, তাকে বলা হবে ত্রিঘাত। তার সঙ্গে একাধিক চলরাশি থাকলে সহত্রিঘাত। বাইকোয়াড্রেটিক চতুর্থ ঘাত, যার পাওয়ার থাকবে 4, তাকে চতুর্থ ঘাত। তেমনি তাহলে যে সমীকরণে, যে কোনো সমীকরণে চলরাশির পাওয়ার যত থাকবে সেটা হবে তত ঘাতের সমীকরণ। পাওয়ার যদি 100 থাকে, সেই সমীকরণটা হবে 100 ঘাতের সমীকরণ। ক্লিয়ার? এই হচ্ছে তাহলে আমাদের আলোচ্য বিষয় দ্বিঘাত সমীকরণ আজকে। তার আগে আমরা শিখে নিলাম সমীকরণের ক্লাসিফিকেশন। তাহলে কি কি ক্লাসিফিকেশনে পেলাম? সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সহদ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্থ ঘাত সমীকরণ, এরকম আরো অনেক। তাহলে আমাদের আজকে যে পড়াবো দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ করতে গেলে আরেকটা জিনিস জানতে হবে, সমীকরণের বীজ। সমীকরণের বীজ বা রুট কাকে বলে? সমীকরণের বীজ বা রুট, কোন একটা সমীকরণ চলরাশির যে মানে সিদ্ধ হবে তাকে বলা হবে ওই সমীকরণের বীজ বা রুট, বা আমরা বলি সংক্ষেপে সমাধান। মনে করো 2x প্লাস 10 ইকুয়াল টু 0, সলভ করলে কি হবে? 2x ইকুয়াল টু মাইনাস 10 বা x ইকুয়াল টু মাইনাস 10/2 সমান সমান মাইনাস 5, তাহলে x ইকুয়াল টু মাইনাস 5। তাহলে এই সমীকরণটার রুট বা বীজ হচ্ছে -5। ক্লিয়ার? রুট বা বীজ কি? কোন সমীকরণের চলরাশির যে যে মানে সমীকরণটা সিদ্ধ হয় সেইগুলাকে বলা হয় ওই সমীকরণের রুট, বীজ বা সমাধান। সরল সমীকরণের সমাধান থাকবে একটি, যেহেতু ঘাত 1। দ্বিঘাত সমীকরণের সমাধান থাকবে 2টি, অর্থাৎ 2টি বীজ থাকবে, এর বেশিও থাকবে না, কমও থাকবে না। ত্রিঘাত সমীকরণের বীজ থাকবে 3টি, চতুর্থ ঘাতের 4টি। যদি কোনো সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 50 হয়, তাহলে তার বীজ সংখ্যা হবে 50। এই বীজগুলা কেমন হবে সেটা অন্যদিন, অন্য বিষয় পরবর্তীতে আমরা শিখব। আর তাহলে আমরা কি শিখলাম? কোন সমীকরণের বীজ বা রুট কাকে বলে। সরি, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ক্লাসিফিকেশনে অভেদ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। আইডেন্টিটি, আইডেন্টিটিও একটা সমীকরণ। যে সমীকরণ চলরাশির যে কোনো মানের জন্য সিদ্ধ হয় সেই সমীকরণকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি। যেমন দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এখানে x এর যে কোনো মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে না, নির্দিষ্ট কতগুলি মানের জন্য হবে। x এর মান যদি 1 হয়, y এর মান 9 হবে, তবে এটা সিদ্ধ হবে। y এর মান যা খুশি নিলে হবে না। x এর মান 2 নিলে y এর মান 8 নিতে হবে, x এর মান 8 নিলে y এর মান 2 নিতে হবে, তবেই সিদ্ধ হবে। অর্থাৎ বীজগুলি, রুটগুলি নির্দিষ্ট, সমাধানগুলি। কিন্তু আমি যদি দেই x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা সমীকরণ। এখানে x এর মান 2 আর 3 ধরলে কত হবে? 3 2 5, 5 এর স্কোয়ার 25। এখানে 2 এর স্কোয়ার কত? 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এখানে 9, এটাও 25। তাহলে x এর মান 2 3 দিলে এটা সিদ্ধ হয়। তেমনি এখানে x y এর মান যা খুশি দেওয়া যায়, মনের খুশি মতো
যা দিবে তাতেই সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে এটাকে বলা হবে অভেদ। তেমনি এক্স ইকুয়াল টু এক্স আর একটা অভেদ। এক্স এর মান 5 এখানে বসালে এখানেও 5 বসবে, সিদ্ধ হয়। এক্স এর মান 6 বসালে এখানে কত হবে 6, সমীকরণ সিদ্ধ হয়, তাহলে এটাও একটা অভেদ। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে ফারাক কি বা পার্থক্য কি? অভেদ হচ্ছে যে সমীকরণ চলরাশির যে কোনো মানে সত্য হয়, যে কোনো মানে সিদ্ধ হয়, সেই সমীকরণগুলোকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি। আর যেগুলি নির্দিষ্ট মানে সিদ্ধ হয় সেগুলোকে বলা হবে সমীকরণ। তাহলে সকল অভেদ সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। যাই হোক, এবার আসা যাক দ্বিঘাত সমীকরণ। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কাকে বলে দেখি। একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এ কে বলা হবে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে কি এক্স স্কোয়ার এর সহগ, বি কি এক্স এর সহগ, মনে রাখতে হবে এটা। সি কি ধ্রুবক পদ। তিনটা পদ থাকে একটা দ্বিঘাত সমীকরণের, সর্বোচ্চ পদ থাকছে ওটাই তিনটি। একটি হচ্ছে এক্স স্কোয়ার, চলরাশির পাওয়ার যেখানে 2 থাকবে, এই এক্স স্কোয়ার তার সহগ এখানে এ, এক্স এর সহগ কি বি, আর ধ্রুবক পদটা কত সি। কখন কখন এ বি সির কি মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে আসো দেখি। যদি সি শূন্য হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা হবে এরকম এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0। এখানে চলরাশির পাওয়ার কত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। যদি বি শূন্য হয় তাহলে সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। এখানে চলরাশি এক্স, তার পাওয়ার আছে 2, এটাও একটা দ্বিঘাত সমীকরণ। যদি বি শূন্য হয় আর সি শূন্য হয়, দুইটাই শূন্য হয়, তাহলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তবু ইহা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলরাশি এক্স, তার ঘাত কত 2। কিন্তু যদি এ শূন্য হয় তাহলে সমীকরণটা হয়ে যাবে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ চলরাশি তার পাওয়ার 1, এটা হয়ে যাবে সরল সমীকরণ। তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এই যদি শূন্য হয় তাহলে এই সমীকরণ কখনো দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হবে কখন বা কি শর্তে, যদি এ নট ইকুয়াল টু 0 হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ কোশ্চেন আসে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 কখন দ্বিঘাত সমীকরণ হবে, যখন এ নট ইকুয়াল টু 0। এর মান 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। সি এবং বি শূন্য হলেও দ্বিঘাত সমীকরণেই থাকবে, তাহলে এ নট ইকুয়াল টু 0। এখন দেখা যায় এই দ্বিঘাত সমীকরণের বীজ কয়টা আছে। আমরা আগেই বলছি যত ঘাতের সমীকরণ বীজ ততটা থাকে, এই দ্বিঘাত সমীকরণের বীজ থাকবে 2টি। তাহলে এই 2টি বীজ কি করে বের করব? বীজ বের করার নিয়ম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে। যেহেতু দ্বিঘাত, এর 2টা উৎপাদক করা যাবে, 2টা উৎপাদক বিশ্লেষণ করে এর বীজ বের করবো। তাহলে আসো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। এ কমন নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এই উৎপাদকটা করবে, না হলে কিন্তু মুখস্থ করতে পারে। উৎপাদকটা জানা থাকলে অঙ্কটা কিভাবে আসছে, বীজগুলা কিভাবে আসছে সব মনে থাকবে, নিজে নিজে করতে পারবে। এ দিয়ে ভাগ করে দাও, যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বাই এ, আমি ফ্যাক্টরাইজ করবো এই জন্য, বি বাই 2a ইন্টু এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা আবার এইদিকে নিয়ে নেই, তাহলে কত বি স্কোয়ার বাই 4 স্কোয়ার
এটা ওইদিকে নিলাম মাইনাস সি বাই এ, বেশি কিছু লিখি নাই। দেখো 2 2 কাটা বি বাই এক্স, এইটা বেশি লিখছি, ওইদিকে লিখে দিলাম, তাহলে কাটা গেল, এটা ওইদিকে নিলাম। বা এক্স প্লাস বি বাই 2a তার কি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা লসাগু করলে একবারে লিখে যাবে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়াল টু কত, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তাহলে এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দেখো এক্স এর মান কি হবে, और x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে x ইকুয়াল টু কত, 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজ কি আসলো, সমাধান দুইটা, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কয়টি বীজ পেলাম, দুইটি। বীজের যদি নাম দেই, একটা নাম দিলাম আলফা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটি বীজ দিলাম বিটা নাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের কয়টি বীজ পেলাম, দুইটি। একটার নাম দিলাম আলফা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে বিটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই পদ্ধতিতে বীজটা বের করেছিলেন একজন ভারতীয় গণিতজ্ঞ শ্রীধর আচার্য। এই জন্য একে বলা হয় শ্রীধর আচার্য প্রণালী। শ্রীধর আচার্য প্রণালীতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজ কি একবারে মুখস্থ করে বলতে হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একদম মুখস্থ। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণের দুইটি বীজ পেয়ে গেলাম। এইবার দেখি পরবর্তীতে এই বীজগুলোর সাথে এই সমীকরণটার কি কি সহগগুলির কি কি সম্পর্ক আছে, চলো দেখা যাক। কয়টি বীজ পেলাম, দুইটি। এই বীজ দুইটার সমষ্টি কত, যোগ করি, যোগ করলে লসাগু কত হবে, 2a, একবারে করে দিলাম। তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর একটা হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কাটা যায়, তাহলে আলফা প্লাস বিটা কত, মাইনাস 2b বাই 2a, 2 কাটা মাইনাস বি বাই এ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি দাঁড়ালো, বীজদ্বয়ের সমষ্টি কি দাঁড়ালো, দুইটা বীজের সমষ্টি মাইনাস বি বাই এ, মুখস্থ করবে। মাইনাস বিটা কি, এক্স এর সহগ, এটা কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা দুইটা বীজের সমষ্টি পেয়ে গেলাম কি, মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এবার আসা যাক বীজ দুইটির গুণফল কি হয়। দেখো আলফা বিটা গুণ করলে এইটা ইন্টু এটা, নিচে হবে 4 স্কোয়ার, আর এখানে কি মাইনাস বি প্লাস এত মাইনাস বি মাইনাস এত, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac, বি স্কোয়ার কাটা 4 কাটা, তাহলে থাকবে সি বাই এ। বীজদ্বয়ের গুণফল কি আসলো, সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল কি আসলো, সি বাই এ। সিটা কি, ধ্রুবক পদ,
বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি পেলাম? একটা দ্বিঘাত সমীকরণের দুইটি বীজ পেলাম, বীজ দুইটির সমষ্টি পেলাম এবং বীজ দুইটির গুণফল পেলাম। আসলে দেখি, আমরা কোনো সমীকরণ সমাধান না করেই, সমীকরণ দেখেই ওর বীজগুলির গুণফল এবং যোগফল কি হবে বলে দিতে পারবো। এক্সাম্পল একটা মনে করো, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ। এখানে a কত 2, b কত প্লাস 3, c কত 6 প্লাস, তাহলে a কত 2, b কত 3, c কত প্লাস 6, তিনটা সহগ পেয়ে গেলাম। এর বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে তাদের সমষ্টি কত হবে? মাইনাস বি বাই এ 3/2, আর গুণফল কত হবে? সি বাই এ 6/2 3। কি মজার বিষয় দেখো, সমীকরণের বীজ দুটা বের করলাম না, কিন্তু চেহারা দেখে আমি বলে দিতে পারবো বীজের সমষ্টি কত আর গুণফল কত। সমষ্টি কত? মাইনাস বি বাই এ, গুণফল কত? সি বাই এ। যে কোনো সমীকরণ দেখলেই মনে করো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। এর বীজ দুটির সমষ্টি হবে মাইনাস বি বাই এ, মাইনাস বিটা এখানে মাইনাস পি, এ কত 1, তাহলে কত হবে? বীজ দুটির সমষ্টি হবে পি, গুণফল কত হবে? সি বাই এ, কিউ বাই 1 সমান সমান কিউ। তাহলে কি, আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি কত, গুণফল কত, সমীকরণ দুইটা দেখেই, সমীকরণটাকে দেখেই বের করতে পারি। এইবার আসা যাক, বীজ দেওয়া আছে তাহলে সমীকরণ কি হবে? একটা দ্বিঘাত সমীকরণের দুইটা বীজ, একটা আলফা আর একটা বিটা। কোন সমীকরণের বীজ আলফা বিটা হবে তোমাকে এই সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা এতক্ষণ সমীকরণ জানতাম, সলভ করে বীজ নির্ণয় করতাম। এখন যদি বীজ বলে দে তাহলে সমীকরণটা কি হবে? রুট থেকে সমীকরণে যাওয়া। দেখো, আমরা আগে দ্বিঘাত সমীকরণ সমাধান করেছো, লাস্ট লাইনে কি আসতো? দুইটা ফ্যাক্টর। এটা যদি বীজ হয় তাহলে লাস্ট লাইনটা আমার কি আসতো? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখান থেকে আসতো হয় এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু আলফা, বা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু বিটা। বীজ কি হলো? আলফা বিটা। তাহলে আমরা পিছন থেকে যাই, বীজ আলফা বীজ বিটা, তাহলে কি হবে? এক্স মাইনাস আলফা 0 হবে, এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0 হবে, বহুপদী রাশিমালার নিয়ম। তাহলে আমার কি হবে? এটা ইন্টু এটা ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে তার আগের লাইনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তার আগের লাইনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তার মানে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেয়ে গেলাম? বীজ যদি আলফা বিটা হয় সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুইটার সমষ্টি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজ দুইটার গুণফল আলফা বিটা। এই যে দেখো, যদি বীজ 2 এবং 3 হয়, একটা দ্বিঘাত সমীকরণের বীজ কত? 2 এবং 3, তাহলে এর সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম? যে বীজ জানলে আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে আসো, আমরা কি কি শিখলাম আজকে? আজকে এইটুকুই থাকবে, কিছু প্রবলেম দিব, প্রবলেমগুলো আমি পড়ে দিচ্ছি। আগে আবার দেখে নেই আমরা কি কি শিখলাম। প্রথম শিখলাম সমীকরণ কাকে বলে। আবার বলছি, 2 বা ততোধিক চলরাশি অন্য কোনো চলরাশির সঙ্গে বা ধ্রুবক পদের সঙ্গে সমতার চিহ্ন দ্বারা যুক্ত থাকলে তাকে বলা হবে সমীকরণ।
অর্থাৎ সমান সমান চিহ্নটা মাঝখানে থাকবে। এই সমীকরণ এর ক্লাসিফিকেশন কি ছিল? সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সহদ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্থ ঘাত এবং যত ঘাত থাকবে তত ঘাতের সমীকরণ। সরল সমীকরণ হলে চলরাশির ঘাত থাকবে 1, সরল সহ সমীকরণ হলে চলরাশির সঙ্গে আরেকটা চলরাশি থাকবে বা একাধিক চলরাশি থাকবে, তাদের ঘাত 1। দ্বিঘাত সমীকরণে চলরাশির ঘাত কি? 2। ত্রিঘাত সমীকরণে চলরাশির ঘাত হবে 3, সহ থাকলে অন্য চলরাশি আসবে। এবং কি শিখলাম? যত ঘাতের সমীকরণ হবে তার বীজ ততটা হবে। দ্বিঘাত সমীকরণের কয়টি বীজ থাকবে? 2টি। ত্রিঘাত সমীকরণের বীজ থাকবে 3টি। সরল সমীকরণ যেহেতু ঘাত 1, বীজ থাকবে 1টি রুট। বীজ কাকে বলে? সমীকরণগুলি যে মানে চলরাশির যে মানে সিদ্ধ হয় তাকে বলা হবে কি? রুট বা বীজ। তারপর আমরা কি শিখলাম? যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কাকে বলে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ বলে। a কে বলা হবে x স্কয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ এবং c হচ্ছে ধ্রুবক পদ। তারপর আমরা কি শিখলাম? এই আদর্শ দ্বিঘাত সমীকরণটাকে সলভ করলাম, উৎপাদকের মাধ্যমে সলভ করে দুইটা বীজ পেলাম। কি কি? আলফা এবং বিটা। কি পেলাম বীজ দুটি? একটি হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই পদ্ধতিটাকে বলা হয় শ্রীধর আচার্য প্রণালী সূত্র। আমরা একটা যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ সলভ না করে এই সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারি। তারপরে আজকে আমরা শিখলাম কি? এই বীজ দুইটার যোগফল কত? মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ বাই ধ্রুবক এক্স স্কোয়ারের সহগ। আর শিখলাম গুণফল সি বাই এ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ সলভ না করি আমরা বীজ দুইটার সমষ্টি এবং গুণফল বের করতে শিখেছি। আর শিখলাম কি? দুইটা বীজ যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এই শিখেছি। তার মাঝখানে আর দুটা বাদ গেল, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কি শর্তে দ্বিঘাত সমীকরণ হবে? যখন এ নট ইকুয়াল টু 0 হবে। এ 0 হলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে, বি সি 0 হলেও এটা দ্বিঘাত সমীকরণ থাকবে। আর একটা শিখেছিলাম, মনে পড়লো, অভেদ। যে সমীকরণগুলি চলরাশির সকল মানে যা খুশি মানের জন্য সিদ্ধ হয়, যা মান দিব তাতেই সিদ্ধ হবে, তাদেরকে বলা হবে অভেদ। অর্থাৎ যত অ্যালজেব্রিক সূত্রগুলাই হচ্ছে অভেদ। আর নির্দিষ্ট মানে সিদ্ধ হলে তাকে সমীকরণ। তাহলে সকল অভেদ সমীকরণ, সকল সমীকরণ অভেদ। আজকের এই হচ্ছে আমার থিওরি দ্বিঘাত সমীকরণ। ভালো করে একটু পড়ে আসবে থিওরিটা, সূত্রগুলো তৈরি করবে নিজে নিজে। তারপরে কিছু প্রবলেম দিব নেক্সট ক্লাসে, পার্ট 2তে একটু পড়েই দিচ্ছি। হ্যাঁ, আগে ভালো করে এটা পড়ে নাও, বুঝে নাও। তারপরে কোনো প্রশ্ন থাকলে আমি একটু পড়ে আমাকে কল ব্যাক করবে, আমি আবার বুঝিয়ে দিব, তারপরে আমরা অঙ্ক করব। ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা একটু দেখে নাও। ওকে।